নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব পেঁপের এক নতুন রেসিপি নিয়ে। এই পেঁপের তরকারিটা খেতে এতটাই সুস্বাদু হয় যে আপনারা মনে হবে বারবার করে খাই। আমি পেঁপেটাকে প্রথমেই ছুলে নেব। এদিকে আমার পেঁপের খোসাটা ছাড়ানো হয়ে গেছে, পেঁপেটা মাঝখান দিয়ে কেটে নেব। এই পেঁপের দেখুন একটাও দানা নেই পেঁপের মধ্যে। পেঁপের এই মাছের অংশটা আমি একটা চামচের সাহায্যে ছাড়িয়ে নেব। এটা না ছাড়ালে পেঁপেটা তেতো লাগে। পেঁপেটা আমার দুটোই ছাড়ানো হয়ে গেছে। আমি এবার পেঁপে পিস পিস করে কেটে নেব। পেঁপেটা ছোট ছোট করে কাটতে হবে। এদিকে আমার পেঁপেটা কাটা হয়ে গেছে, দেখুন এরকম করে আমি সব কটা কেটে নিই। এদিকে আমার সব কটা পেঁপে কাটা হয়ে গেছে, পেঁপেটা ধুয়ে নেব। পেঁপেটা দুবার করে ধোবেন, নইলে পেঁপের মধ্যে যে কষটা থাকে সেটা পেঁপের মধ্যে থাকলে বিচ্ছিরি লাগবে পেঁপের তরকারিটা। পেঁপেটা ধোয়া হয়ে গেছে, আমি তুলে নেব। তুলে আমি আরেকবারও ধুয়ে নেবো ভালোভাবে। আমার পেঁপেটা ধোয়া হয়ে গেছে দুবার, আমি এবার মিক্সি জারে নিয়ে নেব। মিক্সি জারে অল্প জল দিয়ে পেঁপেটা পিষতে হবে, নইলে পিষবে না জল না দিলে। এদিকে আমার পেঁপেটা পুরো পেষা হয়ে গেছে। একটা থালা নেব, এরকম থালা নিতে হবে। থালার মধ্যে দিয়ে দিতে হবে তেল। তেলটা মাখিয়ে থালাটা এক সাইডে রেখে দেবো। এই পেঁপের মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ ময়দা আর চালের গুঁড়ো 2 চামচ। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি পেঁপেটা একে মেশানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো ব্যাটারটা থালার মধ্যে। এরকম করে থালাটা নাড়িয়ে নিতে হবে যাতে একদম জমে যায় ভালোভাবে চারদিকে। আমি দিয়ে দেবো কড়াই জল, দিয়ে দেবো একটা স্ট্যান্ড। এবার ওর উপরে রেখে দেবো পেঁপের থালাটা। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এটা 15 মিনিট সেদ্ধ হবে। একদিকে আমি বসিয়ে দিলাম কড়ার মধ্যে দেবো তেল, 2 চামচ তেল দিয়েছি। দিয়ে দেবো গোটা ফোড়ন, তেজপাতা, দারচিনি একটা, লবঙ্গ একটা, এলাচ একটা। দিয়ে একটু নাড়িয়ে নেবো। দিয়ে দেবো জিরে, ধনে গরম করে রেখেছিলাম, সেটাই হালকা ম্যাশ করে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ বড় সাইজের। দিয়ে এটা নাড়িয়ে নেবো ভালোভাবে। পেঁয়াজটা হালকাই ভাজবো, বেশি ভাজবো না। এবার দিয়ে দিলাম আধা টমেটো। আর একবার নাড়িয়ে নেবো ভালোভাবে। দিয়ে দিলাম আদা রসুন থেতো করে। দিয়ে দেবো এবার মশলা, 2 চামচ নুন, হলুদ গুঁড়ো 2 চামচ, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ। দিয়ে জল দিয়ে ভালো করে মেশাতে হবে। মিশিয়ে দিয়ে দেবো পেঁপেটা যেটা হালকা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা। 15 মিনিটই এখানে আমি সেদ্ধ করেছি, তার বেশি করিনি। নিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এটা ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে।
এটা ভালো করে নাড়াতে হবে, নইলে কড়াটা ধরে যাবে। এই সময় দিয়ে দেবো গরম জল। এতে আমার ফুট ধরে গেছে, একবার নাড়িয়ে আমি এটা নামিয়ে নেব। এই পেঁপের তরকারিটা আমার হয়ে গেছে। এদিকে আমি নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। এটার সাথে লুচি খেতে খুব ভালো লাগে। আপনারাও আমার মতন এইভাবে একবার এই পেঁপের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো হয়। আশা করি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয়েছে।